নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেলা এখন প্রায় 10টা বাজে। চন্দন বাজার করে নিয়ে চলে এসেছে। যাব একটু রান্নাঘরের দিকে। তবে এই যে সোহাগের দুষ্টুমি দিনকে দিন বেড়েই চলেছে জানেন। তার সঙ্গে চলছে তার একটু বায়নাও। চলুন এদিকে দেখি, রান্নাঘরের দিকে যাব। তবে আবার আছে একটি নিমন্ত্রণ জানেন, বিয়ে বাড়ি। তবে ভীষণ এই বিয়ে বাড়িতে আনন্দ হবে। আর এই যে এসেছে এখন রান্নাঘরে। এনেছিল আজকে বাজার থেকে ট্যাংরা মাছ আর কিছু পুঁটি মাছ। তবে পুঁটি মাছের যে সর্ষে আর পোস্ত দিয়ে রেসিপিটা করি সেটা দারুণ খেতে হয়। তাই ভাবছিলাম আজকে এই রকমটাই করে নেব। এত ভালো হয় খেতে গরম ভাতে, তাই আজকে সেটাই রান্না করেছি জানেন। তবে এর জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না। সামান্য একটু সাদা সর্ষে, একটু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা টুকরো আদা, ব্যাস সব একসঙ্গে পেস্ট করে একটু মাছগুলোকে হালকা করে কড়াইয়ে নাড়াচাড়া দিতে হবে। তারপর ওই মাছগুলোর মধ্যেই দিয়ে দিতে হবে এই পেস্টটা মশলার। আর তারপর একটু সামান্য জল দিয়ে 2-10 মিনিট বসিয়ে রাখলেই ব্যাস তৈরি হয়ে যায়। তবে ট্যাংরা মাছগুলো আজকে দারুণ ছিল খেতে। আর দেখেছেন পেট ভর্তি মাছগুলোতে ডিম, অসম্ভব ভালো হয় এই ডিমওয়ালা মাছগুলো খেতে। এখানেও একটু দিয়ে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি কয়েকটা লাল লঙ্কা। তবে লাল লঙ্কা দিলে দারুণ সুন্দর কালার আসে। সঙ্গে দিয়েছি একটু কুচি করে নেওয়া পেঁয়াজ। জানেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমার নুনের কৌটোটি, ওইটি আজকে হাত থেকে পড়ে যাওয়াতে ব্যাস তার একেবারে সর্বনাশ ঘটিয়ে দিয়েছি। তবে যাই হোক, কিছুদিন এটাকে একটু ঠিকঠাক করে রাখতে হবে ওই ফেভিকুইক দিয়ে। মানে এই রাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে জানেন, কারণ এই রাসের মেলাতে দুর্দান্ত বেশ এই রকম জার আসে নুনের। এখানে সোহাগের করে দিয়েছি একটু সামান্য মেহেন্দি, ওই যেরকম আর কি পারি। সামনে বিয়ে বাড়ি আছে জানেন, হাতে গোনা আর একটি দিনই বাকি আছে। তো তার জন্যই চলছে এই প্রস্তুতি। কিছুটা ওই যে আমাকে জোর করে করিয়েছে আর কিছুটা আমি নিজে করে দিয়েছি। তবে জানেন এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা কি 7টা। তবে কিছুক্ষণ পরে আবার একটু টিফিনের ব্যবস্থাও করতে হবে। আজকে প্রায় এরকম রান্নাবান্না করার পর আর খুব বেশি রাতের বেলা খেতে মন চাইছে না। তাই ভাবছি আজকে একটু চাউমিন করে নেব, কারণ সোহাগের তো জানেনই অ্যালার্জি। সেই কারণে আজকে ভাবছি একটু ভেজ চাউমিন করব। চলুন রান্নাঘরের দিকে যাই আবারও। তবে জানেন এই ওপরটিতে এই কিছুক্ষণ আগে হয়েছে, আর ওই নিশ্চিতে যে দেখতে পাচ্ছেন আঁকিবুকি, সেগুলো 2 দিন আগেই করে দিয়েছি। কেন জানেন, এই যে বিয়ে বাড়ি আছে তাই একটু সাজুগুজু করতে হবে। সত্যি এই বিয়ে বাড়িগুলো বা অনুষ্ঠান বাড়ি হলেই মনে হয় একটু সাজসজ্জা মেয়েদের দরকার। চলুন আর বেশি কথা বাড়াবো না, কারণ এর সঙ্গে থাকলে পরে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এক টুকরো দিয়ে দিয়েছি আলু, এখানে ছিল গাজর আর ছিল কিছুটা বিনস। সব কিছুই ঘরে ছিল একটু একটু করে, তাই ভাবলাম এগুলোকে আর নষ্ট করব কেন, এগুলোকে দিয়েই একটু রান্না করে নিই। তবে এই চিকেন চাউমিনের থেকে এই ভেজ চাউমিনটাও বলছি কম সুন্দর হয় না জানেন। এর আগের দিন একদিন চিকেন চাউমিন করেছিলাম, সোহাগ বলেছে ভীষণ ভালো হয়েছে। তবে একদিন ভেজ চাউমিন করবে মা, সেগুলো নাকি খেতে ভীষণ পছন্দ হয়। ওই যে ডিমটি যে বেচারা খেতে পারে না। পেঁয়াজগুলোকে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে সঙ্গে দিয়েছিলাম একটা আলু। জানেন এই ছোটোবেলায় কী হতো, আমরা তো কখনো দেখিনি যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে এরকম আলু দেয়, কিন্তু মা সব সময় দেখতাম যে আলু দিয়ে এইরকম চাউমিন রান্না করে দেয়। বেশ ভালো লাগে জানেন, ছোটোবেলার দিনগুলোর কথা বারংবারই মনে পড়ে। সব সময় আপনি যে কোনো কাজ করতে যাবেন না কেন, আপনার ছোটোবেলার স্মৃতিটা একবার না একবার একটু উকি দেবেই। তাই আজকে সোহাগকে বারংবার বলছিলাম যে জানিস তো, দিদুনা আমাকে যখন এরকম চাউমিন করে দিত তখন এত সবজিপাতি না থাকলেও এই ঘরে যে আলুটা থাকতো, এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর সেটিকে এই টুকরো টুকরো করে ব্যাস চাউমিনের সঙ্গে দিত। সঙ্গে থাকতো ডিম। তবে ডিম নিয়ে 2 ভাই বোনের চলতো ভীষণ মারপিট, কে কোনটা খাবে। তবে কারোটা যদি শেষ হয়ে যায় আবার আরেকজনের কাছ থেকে এক টুকরো নিয়েও নিতে হবে। আর এইরকম করে
কতগুলো সময়, কতগুলো বছর, কতগুলো দিন তারিখ সব একে একে পেরিয়ে গেছে। চোখের নিমেষে জানেন সময় বয়ে চলে, কেউ সেটাকে ধরে রাখতে পারি না। চাউমিনটাকে এবার দিয়ে দেব, তবে একটু তেল এখানে খুব বেশি করে দিয়েছি জানেন, নাহলে দেখি এই চাউমিনের সঙ্গে যদি একটু সামান্য পরিমাণ তেল বেশি না হয় তাহলে কীরকম চাউমিনটা কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যায়। চাউমিনের গন্ধ পেয়েই সোহাগ বারবার করে আসছে জানেন, কতবার যে এসে গেল তাকে জানে। আর একটাই কথা, হয়েছে আর কতক্ষণ সময় লাগবে তোমার বলো তো? ঠিক যেমন মাকে বলতাম জানেন, এই ছোটোবেলা মাও কোনো কিছু রান্না করতে একটু দেরি হলে সব সময় মাকে তাড়া দিতাম, কিন্তু দেখুন আজ কত তাড়া আমার সঙ্গেও চলছে। এখনও বাড়িতে গেলে জানেন মাকে এরকমভাবে আমিও তাড়া দিই যে তোমার কতক্ষণ সময় আর লাগবে বলো তো রান্না করতে। সত্যি তাই, বাড়িতে গিয়েও মাকে এই রকমই ব্যস্ত করে রাখি। বাড়িতে যাওয়ার আগেই মা বলতে থাকে, হ্যাঁ রে কী খাবি বলতো? নিজের পছন্দ মতোই যত রকম রান্না আছে পছন্দ করি, মা চেষ্টা করে সাধ্যমতো সেগুলোকে করে দেওয়ার। মা সত্যিই মা হয়, মায়ের জায়গাটা কেউ কোনো দিন নিতে পারে না। তবে আজকে চাউমিনটা বলছি দুর্দান্ত হচ্ছে, গন্ধটা একদম রান্নাঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সন্ধে হলেই জানেন তো পেটে যেন ছুঁচো ডন দেয়, তাই আজকে তাড়াতাড়ি এই রান্নাটা করব। রান্নাটা হয়ে গেলেই তারপর একটু সোহাগকে নিয়ে বসবো পড়তে। পড়া হয়ে গেলে কিছু কাজ বাকি আছে জানেন, এই যে বলছি না সামনে একটি বিয়ে বাড়ি আছে, তো তার জন্য কিছু কেনাকাটা আছে। দেখব যে ঘরে কী কী আছে বা সাজার কী কী জিনিস নেই সেগুলোকে। তবে এর পর দিন ভাবছি একটু ভিমার্ট যাব। সোহাগের একটি বেল্ট নেই জানেন, জিন্স পরতে গেলে ভীষণ অসুবিধা হয়। জিন্সগুলোতে এখন এইরকমই বয়স যে কোমর নয় বড় নয় ছোট, সেই রকমই হয়, তো বেল্ট দিলে পরে সেটা পুরো সেটিং হয়ে যায়। চলুন, এখানে চাউমিনটা হয়ে গেছে, এবার দিয়ে দেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। আর এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে একটিবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চলুন সোহাগকে একবার ডেকে নিয়ে আসি। কেমন হয়েছে সোহাগকে জিজ্ঞেস করাতেই টুক করে এক চামচ আমার মুখেও তুলে দিল। সত্যি এইরকমই যেন সুন্দর করে দিনগুলো কেটে